তো শুভ সকাল বন্ধুরা, আমি এখন একটুখানি বিশ্ব বাংলার পার্কটা এসেছি। আজকে আমাদের লাস্ট দিন বলতে পারো, কালকেই বেরিয়ে যাব। তো কি সুন্দর করে পার্কটা সাজানো হয়েছে দেখো। তো দেখো সমুদ্রের হাওয়াতে কি সুন্দর গাছগুলো দুলছে, আর খুব সুন্দর করে সাজিয়েছে পার্কটা, জানো তো। চলো তোমাদের ঘুরে দেখাই। এখানে এসে সেই ছোটবেলার স্মৃতিতে ফিরে যাওয়া। সেই হাট কবিতাটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। কুমোরপাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জে পদ্মা পারে। সেই কবিতা আমাদের সেই শৈশবকালটাকে মনে করিয়ে দিচ্ছে। আর আরও আছে জানো তো, চলো দেখবে। এই দেখো অওয়া, ছোট খোকা বলে অওয়া, সেখানে সে কথা কওয়া। এইভাবে হ্রস্ব ও দীর্ঘ যে বাংলা আমাদের সহজ পাঠের ছিল, সেইগুলোকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। চারপাশটা এখন ফাঁকা, বেশিরভাগ মানুষজন যেহেতু অনেকটা সকাল সকাল স্নান করছেন, কারণ অনেকেই দুপুরে রোদটাকে অ্যাভয়েড করেন। আর এই যে বুদ্ধা, তুমি কি ভাবছো, আমাদের মঙ্গল হবে তো? আর কি সুন্দর সাজানো, সন্ধ্যের দিকে খুব ভিড় হয় এই জায়গাগুলো, এখন একটু ফাঁকাই রয়েছে। আর এখানে দেখো প্রজাপতিটা কখন থেকে চাইছে বসতে, এ ডালে ও ডালে খেলে বেড়াচ্ছে, কিন্তু সমুদ্রের হাওয়ার দাপটে ও আর বসতে পারছে না। এখন যাচ্ছে একটু ঢেউসাগরে। এই পার্কটা নাকি খুব সুন্দর, আলো টালো দিয়ে খুব ভালো সাজানো। তো কোনোদিন যাইনি জানো তো, তো তাই জন্য যাচ্ছি। আর ঐশ্বর্য তো খুব খুশি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে কখন যাবে। কিন্তু যাব কি, এত জ্যাম রাস্তায় তুমি চিন্তা করতে পারবে না। এত গাড়ি, দাঁড়িয়েই রয়েছি, কখন যে যেতে পারবো। টোটোর মধ্যে বসেই আছি আমরা। তো যাই হোক, এখন ছেড়ে দিয়েছে গাড়ি, জ্যামটা উঠে গেছে। তো চলো যাই। তো নিউ দীঘাতে দেখো কি সুন্দর জগন্নাথের মন্দির হচ্ছে, মানে একদম মনে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরটাকেই দেখতে পাচ্ছি। এখন তো হয়নি, কাজ হচ্ছে, আস্তে আস্তে তৈরি হবে, তারপরে এটাও একটা দর্শনীয় জায়গা হয়ে যাবে আমাদের জন্য, তাই না? আর এই যে এখানে 3D পিকচার্সের সেই বিল্ডিংটা, আমরা গতবার যখন এসেছিলাম সব ভাই বোনেরা মিলে, তখন এখানে শোটা দেখেছিলাম, খুব ভালো লাগে। আবার অনেকে ভয়ও পায়। আর যদিও ওল্ড দীঘাটা বেশি জমজমাট হয় বিকেলে, কিন্তু নিউ দীঘাটাও কিন্তু কম সুন্দর নয়। আমার তো নিউ দীঘা বেশ ভালো লাগে। তো মোটামুটি আমরা ঢেউসাগরের কাছাকাছি চলে এসেছি। তো চলো। এই যে এসে গেছি আমরা ঢেউসাগরে। আর অমিত টিকিট কাটতে গেছে, টিকিটটা নিয়ে আসুক, তারপর আমরা ভেতরে যাব।
ভেতরে সামনের গেটে তো দুপাশে জিরাফেরা গলা উঁচিয়ে সবাইকে স্বাগত জানাচ্ছে। আর এখানে কি সুন্দর লাইটিং দেখো, চারিদিকে শুধু লাইটিং আর লাইটিং। ওই যে দেখো জলের মধ্যে বোটটা কি সুন্দর সাজানো না, ওখানে জানো তো টিকিট কেটে উঠতে হয়, এক একটা করে গ্রুপ উঠছে আর দোতলাটায় তোমার বিভিন্ন ডিস্কো গান বাজছে, তার সাথে সবাই নাচানাচি করছে, এভাবে এক এক গ্রুপ উঠছে তারা নামছে, এইভাবে চলছে আর কি। কি ভালো লাগে লাগছে। পার্কের চারপাশটা খুব সুন্দর করে সাজানো আলো দিয়ে, এক একটা জায়গায় এক এক রকম করে আলো দিয়ে সাজানো হয়েছে। আর এই যে দূরে বাচ্চাদের দোলনা, ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠছে, আর আমি তো বসে আছি। অমিত আর ঐশ্বর্য গেছে, আমি বললাম আমি আর পারছি না রে হাঁটতে, তোরা একটু যা, আমি একটু বসে থাকি। আর এটা না কি খেলা বলতে পারবো না জানো তো, কোমরে বেল্ট দিয়ে বেঁধে দিচ্ছে আর জাম্প করে যে যতটা হাইটে উঠতে পারে আর কি। মানে দেখে মনে হচ্ছে যে ও তো হবেই, কিন্তু আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এটা দেখে। তো দেখো বন্ধুরা, আমি বসে বসে পার্কটাকে খুব ভালোভাবে উপভোগ করছি। কত লাইট চারিদিকে, তাই না? তো কেউ যদি এখানে আসো একদম রাত্রে আসবে, দিনে এলে কিন্তু এই মজাটাই পাবে না। এই যে এত রকমের লাইট আর চারিদিকে বিভিন্ন রকম করে সাজানো হয়েছে, আর ওই যে দূরে বাদিকে সেই জলটা যেখানে নৌকোটা ঘুরে বেড়াচ্ছে লাইটিং দিয়ে। সব মিলিয়ে না বাচ্চাদের একটা খুব ভালো লাগার জায়গা এটা, জানো তো। প্রত্যেকেই, আর এত বছর ধরে দীঘায় আসছি, কতদিন ওটা হয়েছে জানি না, তো খুব সুন্দর লাগছে। আর দেখো সাইকেল ভাড়া করে এরা ঘুরে বেড়াচ্ছে। এখানে ঘোরার অনেক কিছু জিনিস আছে, মানে তোমার ধরো টয় ট্রেনের মতন ছোট্ট একটা গাড়ি আছে, সেটাতে করেও অনেকে দেখছি ঘুরছে। এই যে এই গাড়িটা করেও আবার দেখছি অনেকে পুরো পার্কটা ঘুরছে, কারণ অনেক বড় তো পার্কটা, সবার পক্ষে অত হাঁটা সম্ভব হয় না।
তো বন্ধুরা আজকের মতো তো আমাদের ঘোরা হলো ঢেউসাগর, আবার আসবো নেক্সট টাইম। তো ভালোই লাগলো, মনে থাকবে ঢেউসাগরের এই স্মৃতিটা। তো চলো বাই বাই ঢেউসাগর, তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। বাই বাই। দীঘার সমুদ্রে না আমার এই সময়টা সবচেয়ে বেশি প্রিয়। এই যে অন্ধকারের মধ্যে সমুদ্রটাকে বসে বসে উপভোগ করা, ঠিক মনে হয় যেন আমার অপোজিটে কেউ একটা টেবিল ফ্যান সেট করে দিয়েছে আর প্রচণ্ড হাওয়াতে আমার শরীরটাকে ঠান্ডা করে দিচ্ছে, আর চুপ করে আমি সমুদ্রটাকে দেখছি। আর এই যে পাপড়ি চাটওয়ালা, সে মাথায় করে পাপড়ি চাট নিয়ে যাচ্ছে, কেউ চা নিয়ে যাচ্ছে, কফি নিয়ে যাচ্ছে। প্রচুর মানুষ এখানে বসে বসে সমুদ্রটাকে উপভোগ করছে। ঘোড়াগুলো দেখো কিভাবে দাঁড়িয়ে আছে, পিঠে বোঝা নিয়ে, কখন কে ওর পিঠে একটু চড়বে। আর এই যে বাচ্চাদের গাড়ি, বাচ্চাগুলো যে ঘুরে বেড়ায়, মিউজিক বাজে, তারপরে ঝাড় দিয়ে চারপাশটা পরিষ্কার করা হচ্ছে, সকালের যে পরিবেশটা হয় আর কি চারপাশটা। আর চা কফিওয়ালা সে তো থাকছেই। তো সব মিলিয়ে মনটা আজকে খুব খারাপ বন্ধুরা, কারণ এই সমুদ্রের টান যে কি বড় টান সে বলার না। তো সংসার ফেলে আসা দুদিনের জন্য একটুখানি মনটাকে ভালো করতে, তো সেটাই করলাম। বাচ্চাটাকেও একটু মনটা আনন্দে দিলাম। তো যাই হোক, তো দীঘাকে তো ভোলা যায় না, বহুবার এলাম, এই নিয়ে আবারও আসবো। তো কত মানুষ আসছে যাচ্ছে, হইচই করছে। আর সমুদ্র এমনই একটা যে সমুদ্রের কাছে এলে সবাই হাসে, মজা করে, মনটা খুশি হয়ে যায়, তাই না? তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।